নীলিমা, তোমার কিচ্ছু হবে না নীলিমা। উই আর সরি। 15 দিন কেন? এই ইমার্জেন্সি সিচুয়েশনে আমি আপনাকে 3 দিনের জন্য ছুটি অ্যালাউ করতে পারবো না। স্যার আমার তো অনেকগুলো লিভ জমা আছে, এই হিসাব করলে তো আমি আপনার কাছে 15 দিন না মোট 1.5 মাসের ছুটি পাই। আপনার যতই ছুটি পাওনা থাক না কেন, যে কোনো সময় আপনি আসবেন আর আমার কাছে দিনের পর দিন ছুটি চাবেন, আমি সেটা অ্যালাউ করতে পারবো না। এটা আমাদের এখানে হয় না। ডেফিনেটলি স্যার, কিন্তু ব্যক্তিগত জীবনেও দায়িত্ববোধ বলে কিছু বিষয় আছে যেগুলো আমি এড়িয়ে যেতে পারি না। পরিবারের কারো মৃত্যু হলেও আমরা 3 থেকে 4 দিনের বেশি ছুটি ম্যানেজ করতে পারি না। আমার নিজের ছেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিল, সে অসুস্থ ছেলেকে হসপিটালে রেখে আমি প্রতিদিন অফিস করেছি, একদিনে ছুটি কাটাতে পারি। নেসেসিটি নোজ নো লস। এক্স্যাক্টলি স্যার, প্রয়োজন নিয়ম মানে না। আর আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সেই মানুষটার পাশে থাকা, যে মানুষটা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে, যে মানুষটার পৃথিবীতে আমি সবচাইতে ইম্পর্টেন্ট পারসন, যে মানুষটা এখনো জানেই না যে তার হাতে সব মিলিয়ে আর 10টা দিনও হয়তো সময় নেই, আর সেই মানুষটাকে আমি অসম্ভব ভালোবাসি। শেষ সময় আমার তার পাশে থাকার চাইতে জরুরি আর কিছুই আমি মনে করছি না। প্রয়োজনে যদি আমার জবটা হারাতে হয় আমি রাজি আছি। বোকার মতো কথা বলবেন না, বি প্র্যাকটিক্যাল। সরি স্যার, এতটাও প্র্যাকটিক্যাল হওয়া উচিত না যেখানে নিজের মন সায় দেয় না। আমি জবটা নিজ থেকে ছেড়ে দিচ্ছি, ভালো থাকবেন আর আমার নীলিমার জন্য দোয়া করবেন। আপনাকে একদমই সময় নেই। দেখুন, পেশেন্ট এখন একদম লাস্ট স্টেজে চলে এসছে। এখন যে কোনো দিন, যে কোনো সময়। আই এম সরি। কি বলে ডক্টর? বললো তুমি খুব দ্রুত ইমপ্রুভ করছো। এখান থেকে নিয়ে চলো না প্লিজ, হসপিটালের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে। নিয়ে যাবো, তুমি সুস্থ হয়ে যাও, আমি নিয়ে যাবো তোমাকে এখান থেকে। ও, আমার একটু বের হতে হবে। তুমি আসো। আমি তুই? রিয়ার কাছে শুনলাম তোর হার্টে নাকি প্রবলেম, তাই ভোরের ট্রেন ধরে সোজা তোর কাছে চলে আসছি। আমার হার্টের প্রবলেম মানে? নীলিমা তো তোর হার্টই, মানুষটাকে যে পরিমাণ ভালোবাসিস তুই, তোর হার্ট কাজ না করলেও চল, কিন্তু নীলিমাকে তো তোর লাগবেই না। চল আগে ওর সাথে দেখা করবি। দেখো কে আসছে, চিনতে পেরেছো? কিনবো না, আপনাকে একবার দেখলে কি ভুলার উপায় আছে? এতদিন কোথায় ছিলেন? লজ্জায় গা ঢাকা দিছিলাম, চাকরি বাকরি কিছু জুটলো না, পরে গ্রামে বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে অবশ্য 4 মাসের কাজ শুরু করে দিচ্ছি। অবস্থা এখন মন্দ না, কিন্তু তোমার অবস্থা তো ভালো দেখতেছি না বোন। কোনো নোটিশ ছাড়া ডিরেক্ট বেড়ে পড়ে গেলা। হাসেন না ভাই, হাসতে কষ্ট হয়। হাসি হলো পৃথিবীর সব থেকে মহা ওষুধ। হাসো হাসো, মন খুলে হাসো, যত হাসবে তত দেখবে তোমার অসুখ বিসুখ লেজ গুটিয়ে পালিয়েছে। পুরনো ওষুধগুলো শেষ হয়ে গেছে, নতুন ওষুধ লাগবে। নিচে যাই, ওষুধ নিয়ে আসি। দেখি রেস্ট নিবি? রেস্ট নেওয়ার জন্য আসছি, চল। একেবারে লাস্ট স্টেজে এসেই জানতে পারলি নীলিমা কি এর আগে কিছুই টের পাই নাই? পেয়েছিল কিন্তু কাউকে কিছু জানায়নি। লিউকেমিয়ার সেকেন্ড স্টেজে এসে ডক্টর বলেছিল কেমো দিতে হবে আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু খরচের কথা চিন্তা করে হয়তো বা ব্যাপারটা চেপে গেছে। এটা কোনো কথা? এত বড় একটা অসুখকে এভাবে চেপে যায়? ও তো এমনই। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে এখন কিছু হবে না? যদি বিদেশ নিয়ে যাই? এখন আর কিছুই হবে না, ওর সারা শরীরে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গেছে, এমনকি ব্রেনেও। আমার এই 2 হাতের উপর আমার ভালোবাসার মানুষটার মৃত্যু হবে আর আমি অসহায়ের মতো সেটা তাকিয়ে দেখবো। আরে ভাগ্য। আবেগ, এখনো সময় আছে আমাদের হাতে। আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এমন প্রাণবন্ত করে তুলবো যেন আমার বোনটা হাসি মুখে বিদায় নিতে পারে। হ্যাঁ, আরে আয় না। কি হয়েছে? আপনার পাশে বসে মা কান্নাকাটি করছিল তো, আপু রাগ করছে। তোমরা ওর সাথে থাকো। আন্টি, দেখেন আপনাকে আমি অনেকবার বলেছি আন্টি, কান্নাকাটি করা যাবে না। কষ্ট আমাদের সবারই হচ্ছে, কিন্তু কষ্টটাকে চেপে আমরা আমরা ওর সামনে হাসি মুখে থাকি। আমার কষ্ট আর মায়ের কষ্ট একটা বাবা। নিজের চোখের সামনে সন্তানের মৃত্যু দেখাচ্ছে, নিজের মৃত্যু মতো কম যন্ত্রণাদায়ক। আপু, নীলিমা কোথায়? আবির ও ড্রেস চেঞ্জ করতেছে, আর তোমরা এসব কি নিয়ে আসছো এত কিছু? ওই নীলিমা কর্ন স্যুপ পছন্দ করে, কর্ন স্যুপ আনছি, মাশরুম স্যুপ আনছি, আর তোমাদের জন্য পছন্দের খাবার নিয়ে আসছি। আজকে সবাই একসাথে খাবো। আবির, প্রতিটা মিনিট পার হচ্ছে আর মনে হচ্ছে জীবন থেকে কি যেন নাই হয়ে যাচ্ছে। এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে, কিন্তু মনকে কিছুতে মানাতে পারছি না। আপু 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 প্লিজ আপু, তুমিও যদি এখন এভাবে মানসিক ভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করব? আমার তো আর কিছুই করার থাকবে না। আমি চাই নীলিমা শেষ দিন পর্যন্ত তার ভালোবাসার মানুষগুলোর হাসি মুখ দেখে যাক। প্লিজ আপু, প্লিজ হেল্প মি। বাহ, আপনি দেখি একদিনেই অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছেন। আবির সাহেব কোথায়? ওনাকে তো অ্যাওয়ার্ড দিতে হবে। আবির ভাই তো একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা আচ্ছা, দেখি আমি একটু চেক করি। দেখি আপনার চোখটা। বাহ বাহ, চমৎকার। তুই একটু বাইরে যাবি, ডক্টরের সাথে একটু পার্সোনাল কথা বলতে। আচ্ছা ঠিক আছে।
আমাকে সত্যি করে একটা কথা বলবেন? ডক্টরদের কাজ সত্য নিয়ে। আমাকে কি সারিয়ে তোলা সম্ভব ডক্টর? আবিরকে ছেড়ে, আমার ফ্যামিলিকে ছেড়ে কোথাও যেতে চাই না। আবির আর আমি ছাড়া কেউ নেই। দেখুন নীলিমা, আবির সাহেব যে আপনাকে কতটা ভালোবাসে তা আমরা এখন বুঝতে পারি, আর এই কারণেই কিন্তু উনি নানা ধরনের পাগলামি করে আপনাকে নিয়ে, সেটা আমরা অ্যালাউ করছি। সবটা কিন্তু আপনাকে নিয়ে, আপনার জন্য। এখন আমার কথা হচ্ছে, আপনি মেন্টালি যতটা স্ট্রং থাকতে পারবেন তত দ্রুত ফিজিক্যালি রিকভার করবেন। আপনি সত্যি বলছেন? বিশ্বাসটা নিজের উপর রাখুন। তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। কোথায় থাকো? তোমার মাঝে ডুবে থাকিতে তাই হয়তো খুঁজে পাও না। এতটুকু থাকা ভালো না। এখন থেকে এক মুহূর্তের জন্য আমার দুই চোখের আড়াল হবে না। তোমাকে খুব সুন্দর লাগছে। আপনি এমনিতেই সুন্দর। You are the most beautiful girl I have ever seen. কি কিউট না বিষয়টা? মোটেও না। প্রেমিক প্রেমিকা প্রেম করে বিয়ে করেছে, এটা তো খুবই কমন ঘটনা। আরে বাবা, কি উদ্দেশ্যে করেছে এবং কোথায় গিয়ে করেছে সেটা দেখতে চাই। শুনো তো খালি অর্ধেক অর্ধেক। মাজারে। প্লিজ হবে, আমরা আমাদের বিয়েটা মাঝারে করবো। প্লিজ 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 আচ্ছা ঠিক আছে, প্রমিস? প্রমিস। কি মনে করো তুমি? সবকিছু ছেলে খেলা, আবেগে বিবেক হারিও না। আমি বিবেক হারাচ্ছি না বাবা, উল্টো আমি বিবেকের কথাই বলছি। আমি চাই একজন মৃত্যু পথযাত্রী মানুষ তার ভালোবাসার সর্বোচ্চ সম্মানটুকু পাক। ডোন্ট বিহেভ লাইক এ টিনেজার। বাস্তবতাই ফির। ঘটনা ঘটে গেলেই তো বাস্তব হয়ে ওঠে, আর আমি নীলিমাকে বিয়েটা করছি। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, আর আমি আমার ডিসিশনটা জানাতে আসছিলাম। আমাদের জন্য দোয়া করো মা। সিদ্ধান্ত জানিয়ে চলে যাচ্ছ, যাও। তো আমার কথার অবাধ্যকারী এই বাড়িতে কোনো ঠাঁই নেই। হোক সে আমার সবচেয়ে আদরের মানুষ। মাই রুল ইজ রুল। তোমাদের সবাইকে সামনে রেখে একটা প্রস্তাব দিতে চাই। আমি নীলিমাকে বিয়ে করতে চাই। কি বলছো আবির এসব? আমি ঠিকই বলছি। প্লিজ আমার ভালোবাসার মানুষটার শেষ ইচ্ছাটা তোমরা পূরণ করতে দাও। মা, আপনি অনুমতিটা দেন। জীবন নিয়ে পাগলামি করে না বাবা। পাগলামি করছি না মা, আপনি আমাকে একটাবার ডক্টর, আমি নীলিমাকে বিয়ে করছি। আমি ঠিকই বলছি, এবং বিয়েটা মাজারে হবে। আপনি কি পাগল হয়েছেন? পেশেন্টের যে কন্ডিশন, ওকে 1 মিনিটের জন্য হসপিটাল থেকে মুভ করানো যাবে না। সেটা আমি বুঝতে পারছি, আপনাদের কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমার এই কাজটা করতেই হবে। আমার হাতে সময় নেই। মিস্টার আবির, প্লিজ ছেলে মানুষই করবেন না। ওর লাইফের সবচাইতে বড় অপূর্ণ ইচ্ছেটাই হচ্ছে এটা। প্লিজ ডক্টর, দেখুন, হ্যাঁ ডক্টর, আমি বুঝে শুনেই বুঝছি। ঠিক আছে, বাট ওকে লেট মি টক টু আওয়ার হায়ার অথরিটি। কি অবস্থা রোগীর? রোগী তো এখন অনেকটাই সুস্থ। তাই না ডক্টর? আমারও তাই মনে হচ্ছে। আমাকে রিলিজ দিয়ে দিন না ডক্টর। হ্যাঁ, আর 2 দিন অপেক্ষা করুন। মর্নিং। গুড মর্নিং বাবা। মর্নিং ম্যাম। বিয়ের পর তোমার বাবা প্রথম আমাকে এই শাড়িটা গিফট করেছিল। শাড়িটা আমি তোমাকে দিলাম। থ্যাংক ইউ মা। আমি এই শাড়িটা পরেই বাসায় যাবো। আর বাসায় যেয়ে আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাও। আমাকে 2 দিন পর রিলিজ দিয়ে দিবেন তো ডক্টর? আমাকে একটু ওয়ার্ড ভিজিটে যেতে হবে, আমি পরে আবার আসবো। হ্যাঁ আবির, পেশেন্ট মানসিকভাবে এখন অনেকটা স্ট্রং পজিশনে আছে ঠিকই, বাট ইন্টারনালি কিন্তু অবস্থা খুব খারাপ। আসলে ওর বর্তমান অবস্থা হচ্ছে প্রদীপ নিভে যাওয়ার আগ মুহূর্তের মতো। খারাপ আছে। তোমার কিচ্ছু হবে না। নীলিমা, তোমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না তোমার। নীলিমা, তোমার কিচ্ছু হবে না। নীলিমা, আমি শুনুন, আমাকে দেখতে। উই আর সরি। শ্রীকৃষ্ণ আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার চোখের পানি কেউ কখনো দেখতে পাবে না, এমনকি তুমিও না। আমি কিন্তু আমার কথা রেখেছি। এখন তো তুমি চাইলেও আমার চোখের পানি দেখতে পারতেছো না।